চক করলেই শোনা হয় না, এটা একটা প্রাকৃতিক কথা। আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করবো। দেখেন কত সুন্দর শাক, লাল টকটকে একটা শাক। তো এই শাকগুলো আজকে আমি কাটাবাটি করতেছিলাম, কাটা বাছা করে সুন্দর করে পরিষ্কার করে নিতেছিলাম। শাকগুলো কত চকচক করতেছে। আর এদের পেঁপে দিয়ে ডিম দিয়ে রান্না করব। তো দেখেন পেঁপেগুলো আমি কেটে সুন্দর করে ছিলে সিদ্ধ নিয়ে নিলাম, আর শাকগুলো কাটতে নিলাম। পেঁপে আমার সিদ্ধ হয়ে গেছে, আর শাকগুলো বসাই দিলাম। দেখুন কত সুন্দর একটা কালার শাক। কিন্তু এই শাকের যে কত ঘটনা ঘটছে একটু বলবো আপনাদের সাথে। তো এদিকে পেঁয়াজ আর মরিচ দিয়ে বসাই দিতেছিলাম, লবণ দিয়ে দিতেছিলাম, লবণ দেওয়ার পর ঢাইকা দিতেছিলাম। তো ঢাইকা দেওয়ার পর দেখেন শাকের অবস্থা, মানে শাকগুলো দেখতে এত সুন্দর ছিল, মানে এখন মানে গুতাইতে গাতাইতে ঠিক হয় নাই। শাকগুলো এরকম অবস্থা ছিল, মানে কোনো নরম হয় নাই, এই অবস্থা ছিল। তার এদিকে আমি ডিম ভাজতেছিলাম, শাকগুলো আমি গুতাই গাতে করলাম। আর যাই হোক, এদিকে আমি ডিম ভেঙে ডিম ভাজবো, আজকে রান্না করবো ডিম। সুন্দর করে ডিমগুলো আমি ভাঙতেছিলাম এক হাত দিয়েই, যেহেতু আমার বাচ্চা ছোটো এখনও আমি করি নাই, মানে ভিডিও করি নাই। সুন্দর করে যে আমার ছেলেকে একটু আলু ভেজে দিতাম, আর এদিকে ডিমগুলো ভাজতেছিলাম, সুন্দর করে ফটফট করতেছিল। তো এদিকে ডিমগুলো আমি আবার উল্টে নিতেছিলাম, আর একটা ডিম ভাজা নিলাম, 3-4টা ডিম রান্না করবো। আর দেখেন শাকগুলো বাগার দেওয়ার পরও কোনো নরমের কোনো বলতি ছিল না, এর জন্যই বলছিলাম চকচক করলে শোনা হয় না। কারণ এত সুন্দর শাক, আর এরকম রান্নার পর যে এরকম সুরাত হবে আমি জীবনে কল্পনা করতে পারিনি। দেখা যায় কত কচি কচি শাক ছিল, আর এরকম গাতাগাতি করতেছিলাম। শাক আমি মজাইতেই পারি নাই, নরমই করতে পারি নাই। এত সুন্দর শাক আমার দেখে এত ভালো লাগছিল যে আজকে শাক দা ভাত খাবো সব। আল্লাহ জানে রান্নার পর কেমন হয়। দেখেন শাকের অবস্থা এরকম করে নরম হয়নি বেশি। আর এদিকে আমি তরকারিটা বসাই দিব। তো তরকারিটা বসাই দেওয়ার পরে সুন্দর করে করব, একটু কষাই নিতেছিলাম। কষাই নেওয়ার পর সুন্দর করে এরকম করে পেঁয়াজটা ভালো করে ভাজে নিতেছিলাম। তরকারির জন্য ভালো করে মশলাগুলো দিয়ে দিতেছিলাম, ভালো করে কষাই নিব। হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, টমেটো, ধনিয়ার পাতা, জিরার পাখি, আদা বাটা, লবণ সব একসাথে মিক্স করে দিলাম। তো মিক্স করে দেওয়ার পর সুন্দর করে কষাই নিতেছিলাম। কষাই নেওয়ার পর এরকম করে দেখেন সুন্দর করে কষাইতেছিলাম। দেখেন কত সুন্দর কষানো হয়ে যেতেছে। এখন আলু আর দিয়ে দেবো, পেঁপে একটা আলু দিছিলাম, সেটা আমি শাক বাটা দিব না, এই জন্য একটু ঘন হওয়ার জন্য একটু আলু দিতেছিলাম। তো সুন্দর করে ভালো করে আমি কষা নিতেছিলাম, নেওয়ার পর রান্না করতেছিলাম। এদিকে আমার কষানো হয়ে গেছে, একটু পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর সুন্দর করে দেখেন লাড়াচাড়া দিতেছিলাম ভালো করে। পানি দেওয়ার পর তরকারিটা বলক আসার পর সুন্দর করে আমরা ডিম দিয়ে দিব। এখন পানি দেওয়ার পর বলক আসলে আমি ডিম দিব, ধনিয়া পাতা ডিম একসাথে দিয়ে দেবো, যেহেতু বেশি পানি দেয়নি, সব কিছু সিদ্ধ ছিল। লাড়াচাড়া দিয়ে করবো সুন্দর করে। দেখেন কত সুন্দর একটা লবণী তরকারি হয়েছে, ডিমের তরকারি। আর ডিমের তরকারি কম খেতে অনেক মজা লাগে, আমার কাছে ভালোই লাগে। পেঁপে দিয়ে আলু দেয়, একদম আমার তরকারিটা হয়ে গেছে, একবার শুরু হয়ে গেছে ঝোলটা। তাই তো আজকে দুপুরের খাবার ডিম দিয়ে পেঁপে আর লাল শাক। দেখি লাল শাকের অবস্থা কেমন। আর সন্ধ্যার সময় বিকালের সময় আমরা একটু চা খাইতেছিলাম। আর এদিকে মাহাদি হাসানকে পড়তে বসাইতেছিলাম। মাহাদি হাসান পড়তেছিল, দুষ্টমি করতেছিল। অনেকদিন পর মাহাদি হাসান পড়তে বসছে আবারও। তো মাহাদি হাসান পড়তেছে, অনেক সুন্দর করে পড়তেছিল। আলিফবা পড়তেছিল সুন্দর করে, মাশাআল্লাহ অনেক সুন্দর। দেখেন কত সুন্দর করে পড়তেছে, দুষ্টামি করতেছে। তো মাহাদি হাসানের পড়াগুলো কেমন হইতেছে সবাই একটু কমেন্টে জানাবেন। মাহাদি হাসান পড়তেছে, আর মাহাদি হাসান আমার পাশে বসে বটবট করতেছে, দুষ্টামি করতেছে। তাই তো মাহাদি হাসান পড়া প্রায় শেষ পর্যায়ে। আর এদিকে মাহাদি হাসানের আব্বু অনেক বিকালে নাস্তা পাঠালো, পেঁয়াজু আর পুরি। এখন আমরা খাবো। দেখুন কত সুন্দর কালারটা, পেঁয়াজের পুরি। অনেকদিন ধরে আমি খাই না অবশ্য খাবার, তো আজকে অনেকদিন ধরে পাঠাবো। মাহাদি হাসান একটা পুরি নিচ্ছে, আমরা খাইতেছিলাম পুরি আর পেঁয়াজু। সুন্দর করে খাইতেছে মাহাদি হাসান। দেখেন ছিঁড়া ছিঁড়া খায়, কামড় দিয়ে খায় না। তো আমিও খাইতেছিলাম, সবাই আমরা খাইতেছিলাম পুরি পেঁয়াজু। তো ব্লগটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।